नमस्कार আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রথমে কলকাতা হাইকোর্টে সেই রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তারপরে ডিভিশন বেঞ্চ, পরে তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই 26,000 শিক্ষকের পুরো প্যানেলকে বাতিল করলেন। সেখানে যোগ্য শিক্ষকের সংখ্যা প্রায় 21,000, অযোগ্য শিক্ষকের সংখ্যা 5,000। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে 26,000 মানুষের যে চাকরি ছিল, তারা চাকরি করছিলেন বিভিন্ন স্কুলে। প্রতিদিন সকালে তারা স্কুলে যেতেন, ছাত্রছাত্রীদের জীবন গঠনের কাজ করতেন। হঠাৎ করে সুপ্রিম কোর্টের এই রায়ে 26,000 শিক্ষক আজ কলকাতার ফুটপাতে আন্দোলনে ব্যস্ত। কারণ তাদের কাছে অন্যের সংস্থান, মান সম্মান এবং সংসার, ভবিষ্যৎ জীবন সবই জড়িয়ে রয়েছে। আর যে এই রায় প্রথম দিয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি এখন মসিয়া হবার চেষ্টা করছেন। চাকরি খেয়েছেন, চাকরি খাওয়ার রায় দিয়েছেন, তারপরে তিনি আবার আন্দোলনকারীদের পথে নামাচ্ছেন, তাদের পাশে যাচ্ছেন। কিন্তু একদিন এই আন্দোলন করে তিনি সফল হয়েছিলেন। সেখানেও বিজেপির কয়েকজন যৌথ মঞ্চের বিপ্লবী নেতাকে ধরে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন। এই লোক দেখানো নাটক বাংলার মানুষ বুঝতে পেরেছেন, চাকরিহারারা বুঝতে পেরেছেন। গতকাল তাকে যখন বিকাশ ভবনে তিনি গেছিলেন, তাকে মঞ্চে তুলে যার পর্নায় অপদস্থ করে দূর দূর করে তাড়িয়ে দিলেন, মঞ্চ থেকে নামিয়ে দিলেন, লেজ গুটিয়ে তাকে পালিয়ে আসতে হলো। সেখানে বললেন, প্রথমে এসইউসিআই নকশালদের কথা বলেছিলেন, তারা নাকি তাকে এর আগেও গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। এখানে তৃণমূলের লোকজন নাকি এই শিক্ষকদের মিছিলে ছিল, তারাই নাকি তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন। ঘটনাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সমাজ মাধ্যমে তার ভাইরাল, যে একজন তৎকালীন ভগবান, তার যে রূপ ছিল সেই মেকি ভগবানকে কিভাবে ফুটপাতে নামিয়ে দিল চাকরিহারা শিক্ষকেরা। কারণ তারা আসল কালপিটকে খুঁজে পেয়েছেন। তবে তা নিয়ে তিনি আবার বলেছেন, তিনি নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন না। কারণ এই শিক্ষকেরা, যাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সবই চলে গেছে, ফুটপাতে তারা এখন অবস্থান বিক্ষোভ করছেন। তারা তো ন্যায়সঙ্গত দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখুন, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন এই 21,000 যোগ্য শিক্ষকদের জন্য। কি ভুল তারা করেছিলেন? কিন্তু সেখানে বললেন তিনি নাকি সেসব করবেন না। তাহলে তিনি কি করবেন? এই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করবেন। তবে তাকে এই কটাক্ষ করার পর বেশ কয়েকদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না। অবশেষে পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে, বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে যে রায় হয়েছে সেই রায়ে তিনি সন্তুষ্ট নন, পরিষ্কার করে জানিয়ে দিলেন। তিনি বলেছেন, জব কার্ড হোল্ডারদের নিয়ে যা করা হয়েছিল, কয়েক হাজার ভুয়ো জব কার্ড হোল্ডার ছিল, তাদের না দেখে গোটা জব কার্ড হোল্ডারদের টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই রায়েও তারই প্রতিফলন হয়েছে। তাকেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বলেছেন যে রায়কে তিনি সমালোচনা করেছেন, তিনি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েছেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের বিশ্বাস এবং ভরসা আছে, কারণ মানুষের শেষ রাস্তা কিন্তু এই বিচার ব্যবস্থা। কিন্তু এই রায় সম্বন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। এই রায়ে তিনি খুশি হননি, তাও পরিষ্কার করে বলেছেন। তিনি কি বলেছেন
আপনারা তার আনকাট বক্তব্যটা শুনুন। এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন, প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে, তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন, 1000 জন যদি ভুল করে থাকে, তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। তিনি একটি একটি করে পয়েন্ট ধরে বললেন যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক, যারা অযোগ্য তাদের কাছ থেকে বেতনের টাকা ফেরত নেওয়া হোক, যারা অযোগ্য তাদের জেলে ভরা হোক, তাদের যে কোনো পানিশমেন্ট দেয়া হোক। কিন্তু যারা যোগ্য তারা কেন একই দোষে দুষ্ট হবেন? তারা তো সমাজ তৈরির কারিগর, তারা তো সমাজ তৈরি করছিলেন, কেন তাদের পথে বসে থাকতে হবে? সেই প্রশ্ন কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন। তবে সরকার যেভাবে এগোচ্ছে তার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেভাবে জব কার্ড হোল্ডারদের কয়েকজনের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জব কার্ড হোল্ডারকে ব্রাত্য করা হয়েছে, এই রায়েও কিন্তু তারই প্রতিফলন হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যেভাবে এ রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তাদের প্রকল্পের টাকা আটকে রেখেছেন, তাদের জব কার্ড হোল্ডারদের কয়েকজনের দোষে পুরো জব কার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছেন, তারই প্রতিফলনের কথা তিনি আজকে বলেছেন। সোদপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধর্মীয় বিভাজন নিয়ে যেভাবে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, তাতেও তিনি শান্তির আবেদন করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের যে পাশে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, সে কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন মাত্র কয়েকজন অযোগ্য শিক্ষকের জন্য যোগ্য শিক্ষকেরা যাতে পথে না বসেন, তারও আবেদন তিনি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে করেছেন। তিনি বলেছেন যারা দোষী তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হোক, তাদের জেলে ভরা হোক, তাদের সঙ্গে আর্থিক পানিশমেন্ট আদায় করা হোক, যে কোনো রকম শাস্তি তাদের দেয়া হোক। কিন্তু যারা যোগ্য শিক্ষক, যারা শিক্ষক ছাত্র তৈরি করেন, সমাজ জীবন গঠন করেন, তাদের তো আজকে স্কুলে থাকার কথা, তাদের তো আজকে ছাত্রদের পড়ানোর কথা। তাদের চক ডাস্টার হাত থেকে ছেড়ে তাদের এখন রাস্তায় বসতে হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস করতে হচ্ছে। সেই নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্য করেছেন, তা কিন্তু এই চাকরিহারা শিক্ষকদের কাছে অতিরিক্ত একটা অক্সিজেন হতে পারে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি রাজনৈতিক বক্তব্য আছে তা কিন্তু এই চাকরিহারারা জানার চেষ্টা করছিলেন।
সেখানেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে কয়েকজন দোষ নিশ্চয়ই করেছে, সুপ্রিম কোর্টকে সম্মান জানাই। সুপ্রিম কোর্টকে তিনি উপযুক্ত সম্মান জানিয়ে বলেছেন এই রায়ে তিনি খুশি নন। তিনি বিচার ব্যবস্থাকে নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন রায় যদি পছন্দ না হয় তাহলে নিশ্চয়ই তিনি প্রতিবাদ করবেন। সেই প্রতিবাদ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। আগামী 21 তারিখের মধ্যে পুরো প্যানেলকে নতুন করে প্রকাশ করা হবে, তা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। একদিক থেকে গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক আন্দোলন চলছিল, ভারতীয় জনতা পার্টি যেভাবে সেটিকে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা করছিলেন, সেখানে তাদের রাজনৈতিক অস্ত্র কিন্তু ব্যাহত হয়েছে। অন্যদিকে আরজি করের ডাক্তারেরা আবার নতুন করে এই চাকরিহারা শিক্ষকদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। খবরে নাকি সূত্র মারফত জানা যাচ্ছে তারা নাকি আগামী 16 তারিখ তারা নাকি আবার পথে নামবেন, তারা নাকি গণকনভেনশন করবেন, সেখানে নাকি নতুন দল ঘোষণা করবেন। সেখানে কিঞ্জল নন্দদের কি বক্তব্য, তারা কিভাবে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাসেদের সঙ্গে তাদের আন্দোলনকে তুলনা করেছেন। তাদের যে টাকার হিসাব বাংলার মানুষ চেয়েছেন, তারা বলেছেন যে বহু গণ আন্দোলন হয়েছে, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসেরা আন্দোলন করেছিলেন, তারাও টাকা সংগ্রহ করেছিলেন। তারা কি হিসাব দিয়েছিলেন? অর্থাৎ নিজেদের এখন চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী ভাবতে শুরু করেছেন। তবে এই আন্দোলন যতই করুন, তারা রাজনীতিতে নামুন, তবেই বুঝতে পারবেন তাদের বাংলার মানুষ কি চোখে দেখেন। তারা যেভাবে টাকা তুলেছেন, তারা এই শিক্ষকদেরও সেই একই পথে নিয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষকেরা সমাজ গঠনের কাজ করেন, তাদের ছুরি কাচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা সমাজ জীবন গঠন করেন। তারা নিশ্চয়ই এই আরজি করের বিপ্লবী বাম অতি বাম ডাক্তারদের চক্করে পড়বেন না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।